গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যা গরম পড়েছে, সবাই একটু সেফলি থেকো, রোদ্দুরে কম বেরিয়েও, ঘরের বাচ্চাদের একটু সেফলি রেখো। তো আজকে তোমাদের সামনে যে ধামাকা একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো টাটা সাফারি নিউ মডেল 2024 অটোমেটিক ট্রান্সমিশন কার। আমি ডাইরেক্ট কোনো বকবাস না করে সিধা ভিডিওতে চলে যাচ্ছি। গাড়িটা দেখো, এই গাড়িটা আমি চালালাম। এই রিভিউ যদি দিতে হয়, আমি একদম বেস্ট রিভিউ দেব। ভীষণ সুন্দর, ভীষণ ভালো গাড়ি করেছে টাটা। যে কটা মডেল আছে, আমি মনে করি এই সাফারি টপ মডেলের উপর আমার তো মনে হয় না টাটার এর থেকে ভালো কোনো গাড়ি আছে। হেরিয়ার হোক, টাটার নেক্সন বা হ্যাচব্যাক, যে কোনো গাড়ি, যা গাড়ি ইভি আছে, এই গাড়িটা প্রচণ্ড ভালো করেছে। সিটগুলো দেখো, এটা ক্যাপ্টেন সিট গাড়ি, মিডিলে দুজন, পিছনে দুজন, আর সামনে একজন, 5+1। এই যে পিছনের সিটটা স্টাইলিশ সিট, মাঝখানে হ্যান্ডরেস্টও বলতে পারো, বা ওখানে জলের বোতল রাখার জায়গা আছে। দেখতেই পাচ্ছ সিটগুলো ভীষণ কমফোর্টেবল। গাড়িটা দেখো, এই যে এখানে তলায় একটা ছেড়ে দুটো ইউএসবি চার্জার দিয়েছে, পয়েন্ট করে দিয়েছে। তো এবার সোজা চলে যাচ্ছি তোমাদের ড্রাইভিং সিটটার দিকে। এখানে অটোমেটিক সিট কন্ট্রোলার, লিভার দিয়ে না। এই যে দেখো দুটো ছোট ছোট লিভার টাইপের আছে। এই যে এই লিভারটা যেটা দেখছো, এটা দিয়ে এই হেলান দেওয়া সিটটাকে আগে পিছু করা যায়। আর এই যে লিভারটা দেখছো, এটাকে আগে পিছু করলে এই বসার সিটটা সামনে পিছন হয়। আর এখানে এই যে M1, M2, M3 দেখছো, এটা মেমোরি 1, মেমোরি 2, মেমোরি 3। মানে তুমি যদি M1-এ সেট করে তোমার সিটটা অ্যাডজাস্ট করে রেখে দাও, তারপরে অন্য কোনো ড্রাইভার বসুক, তুমি যখন এসে বসে M1 টিপবে, তোমার সিটটা কিন্তু অটোমেটিক্যালি তোমার ফার্স্ট পজিশনে এসে সেট হয়ে যাবে। আর এটা একটা দারুণ ফিচার্স বন্ধুরা ড্রাইভারদের জন্যে। ড্রাইভার সিট কুলিং সিস্টেম, এই সুইচটা টিপে গাড়ি স্টার্ট করে তুমি গাড়ি চালালে, অনেক সময় আমাদের ড্রাইভারদের দেখা যায় যে ব্যাক পোর্শন পিঠটা ঘেমে যায়, তো তোমার পুরো সিটটা ঠান্ডা এসির হাওয়া দেবে। অটোমেটিক গাড়ির ব্রেক প্যাডেল, অ্যাক্সিলারেটর প্যাডেল আলাদা করে কিছু দেখার নেই। স্টিয়ারিংটা দেখতেই পাচ্ছ, স্টাইলিশ স্টিয়ারিং, ভীষণ সুন্দর একটা স্পোর্টি লুকস দিয়েছে গাড়িটার মধ্যে। একদম ডিজিটাল ড্যাশবোর্ড, এই যে পুস্টার সুইচ, গাড়িটা অসম লুকস করেছে। স্টিয়ারিংটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এই গাড়িটা যে না চালাবে, আমি বলবো সে কিন্তু অনেক কিছু মিস করবে। এই গাড়িটার ভীষণ সুন্দর গাড়ি, যে না চালাবে অনেক কিছু মিস করবে। এইটা হচ্ছে গিয়ার লিভার, এখানে কিছু ফাংশনাল করেছে। এই যে ড্যাশবোর্ড দেখতেই পাচ্ছ, আমাদের ইলেকট্রিক ডিসপ্লে, এখানে ওয়্যারলেস ডিসপ্লে। এটা এই যে বন্ধুরা দেখো, তো এই গাড়িটা আমি চালিয়ে এত আরাম, এত কমফোর্ট পেয়েছি, আমি কি বলবো তোমাকে। আমি নর্মাল ইনোভা ক্রিস্টা বা অন্যান্য গাড়ি চালিয়েছি টপ মডেল, কিন্তু এই গাড়িটার মতো কমফোর্ট একদম 100% আমি রিভিউ দেবো। যারা নতুন গাড়ি কেনার একটা বাজেটের মধ্যে থাকবে, চোখ বুঝে টাটা সাফারি অটোমেটিক 2024 কিনতে পারো। দেখতেই পাচ্ছ 360 ডিগ্রি ফ্রন্ট ক্যামেরা, টোটাল ডিসপ্লেটাই কিন্তু ওয়্যারলেস, সুইচ ছাড়া। এই যে গিয়ার লিভার, এখানে আর ফর রিভার্স, এন ফর নিউট্রাল, ডি ফর ড্রাইভ আছে। আর পি ফর পার্কিং, যেটা আমরা লিভার টেলে করি, সেটা কিন্তু সুইচ সিস্টেম। আর এখানে আলাদা করে আরেকটা পার্কিংয়ের সুইচ দিয়েছে, অটো হোল্ড অপশান, যেখানে ঢালে উঠতে গেলে এই অটো হোল্ড অপশান টিপে আমরা আরামসে ঢালে উঠতে পারি। আর এইখানে মোড দিয়েছে দেখো, নর্মাল মোড, রাফ মোড, সিটি মোড, বিভিন্ন রকম মোডে। মানে যদি রাফ রাস্তা হয়, সেখানে রাফ মোডে দিয়ে তোমার সেইভাবে গাড়িটা চলবে। ভীষণ সুন্দর ফিচার্সগুলো করেছে। আর এখানে দেখো, এখানে ইকো মোড, সিটি মোড, ওই যে পাতার মতো চিহ্নটা, ইকো মোড, সিটি মোড। আর এইটা দেখতে পাচ্ছ, এই যে ঢালের দিকে যে নিচের দিকে গাড়িটা নামার, এই মোডটা টিপে দিলে অনেক সময় আমাদের ঢালে নিচের দিকে নামতে যে প্রবলেমটা হয়,
সেই প্রবলেমটা কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে না। 360 ডিগ্রি ক্যামেরা, এখানে ফ্রন্ট ক্যামেরা, লুকিং গ্লাস ক্যামেরা, ব্যাক ক্যামেরা, যেদিকে তাকাবে সেদিকে ক্যামেরা, তোমার লুকিং গ্লাসেরও দরকার নেই। রাইট টার্ন বা লেফট টার্ন ইন্ডিকেটার মারলে তোমার ডিসপ্লেতে সেই দিকের গাড়ি, সেই দিকের কোনো কিছু আছে কি না মেনশন হয়ে যাবে। এমনকি আমরা যখন ফ্রন্টে গাড়িটা বাড়াই, আমরা কিন্তু ফ্রন্টের নিচে কি আছে সেটা বুঝতে পারি না, তার জন্যে কিন্তু এই গাড়িতে ডিসপ্লেতে ইন্ডিকেট করে দেয় যে তোমার ফ্রন্টে তুমি এতটা এগোতে পারবে, একটা রেড ইন্ডিকেট দিয়ে দেয়, যে রেড অ্যালার্ট দিয়ে দেয় যে তুমি এর থেকে বেশি কিন্তু গাড়িটা এগোতে পারবে না। এখানে 360 ডিগ্রি ক্যামেরাও আছে, তোমরা দেখতে পাচ্ছ 3D 2D অপশন দিয়ে দেখিয়ে দিয়েছে। 360 ডিগ্রি ক্যামেরা, তুমি ব্যাক করছো, তোমার অল ওভার সারাউন্ডিংটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। নর্মাল ক্যামেরায় কিন্তু অল ওভার সারাউন্ডিংটা আমাদের দেখা যায় না। তো এরপর এই গাড়িটা আমি প্রায় ঘন্টা 3 চালাই, আমি বলবো এত স্মুথ করেছে, এত ফাস্ট পিক আপ উঠছে। আর এখানে এসি সিস্টেমও প্রচণ্ড ভালো, কুলিং সিস্টেম ডাবল এসি আছে, যেটা নর্মালি এসইউভি গাড়িতে থাকে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে এর আর কি রিভিউ দেবো। আমার মতে বলে, যারা এসইউভি কমফোর্টেবল গাড়ি কিনছো, কি কিনবে ভাবছো, বাজেটের মধ্যে কিনা, একবার টাটা সাফারি এমটি ভার্সন বা ম্যানুয়াল ভার্সনটা চেক করতে পারো। এই যে এটা সানরুফ ওপেনের নব খুব সুন্দর করেছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এটাকে আমি নিচের দিকে ডাউন করলাম, যখন নিচের দিকে এই যে ডাউন করলাম, আসলে ক্যামেরাটায় তোমাদের পুরোটা কভার আপ করতে পারছি না। এই যে নিচের দিকে যখন ডাউন করলাম, এটা পিছন থেকে কিন্তু এসে পুরোটা আমার ক্লোজ হয়ে গেল, পুরোটা ক্লোজ হয়ে গেল। আবার যখন এটা উপর দিকে আপ করলাম, দেখো আগে ভেতরের ফাইবারটা খুলছে, তার উপরে উপরের গ্লাসটা খুলছে, এই আমার পুরো উপরটা উঠে গেল। বাচ্চারা উপরে উঠে দাঁড়ায়, আবার ডাউন করলে আগে গ্লাসটা এসে এরকম বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আস্তে করে একবার হচ্ছে করলে কিন্তু, তারপরে ডবল নিচের দিকে প্রেস করলে পিছনের ফাইবারটা, মানে আমাদের গাড়ির উপরের ছাদের যে ফাইবার টাইপের এটা থাকে, ওটা চলে এসছে। অনেকে করতে পারে কি, যে একবার ডাউন করে পিছনের ফাইবারটা ভেতরেই রাখবে, কাঁচটা ওপেন করে উপরে থাকবে, মানে কাঁচটা দেওয়া থাকবে, এতে একটা অসম ভিউ পাওয়া যায় আর কি, ভীষণ সুন্দর। তোমার কোনো দিকে, কোনো অংশে, কোনোভাবে এ গাড়ি চালাতে অসুবিধা হবে না নতুনদেরও জন্য। এই যে দেখো, এর প্যাসেঞ্জার সিটগুলো সুইচ কন্ট্রোল করে আগে পিছু ডায়না বেয়ার সব করা যায়। তো আমি একটা কথাই বলবো, যেটা বলছিলাম আর কি, যারা 7 সিটার এসইউভি কিনবে তাদের জন্য আমি একটা কথা বলতে পারি, টাটা সাফারি কিন্তু বেস্ট গাড়ি। যারা একটু লং ড্রাইভে বিশ্বাসী বা লং ড্রাইভ করতে ভালোবাসেন, তাদের জন্য এই গাড়িটা বেস্ট। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে আমার নমস্কার নেবে।